এই মুহূর্তে বাগদেবীর আরাধনা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও অবশ্যই, কিন্তু সব থেকে যেটা স্পেশাল কলকাতার সেটা হলো যে ডোনা গঙ্গোপাধ্যায়ের পুজো, এবং সেখানে প্রতি বছর ডোনা গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় তারা আসেন, বিভিন্ন মানুষজন আসেন এই পুজো দেখার জন্য এবং এখানে এসে ভোগ খান। দিদি, এবারে কি স্পেশাল রয়েছে আগে শুনি। না, সরস্বতী পুজো প্রত্যেকবারই স্পেশাল হয়। সরস্বতী পুজো কোনোবার নতুন কিছু হয় না, কিন্তু পুরনো যেটা হয় সেটাই আমরা প্রত্যেকবার চেরিশ করি। সকালে উঠে সবাই অঞ্জলি দেয়, তারপরে আমাদের খিচুড়ি ভোগ হয়, সবাই প্রসাদ খায়, খিচুড়ি খায়, কুলের চাটনি হয়, আর তারপরে বিকেলে একটা অ্যানুয়াল প্রোগ্রামের মতো হয়, একটা কালচারাল প্রোগ্রাম থাকে, সবাই নাচ গান করি। আর তারপরে অফকোর্স বিকেলেও খাওয়া দাওয়া থাকে, ফুচকা থাকে, কচুরি থাকে, সিঙ্গারা থাকে, অনেক খাবার থাকে। তো এরকম তো সারা দিনটা দেবীর আরাধনা প্লাস মজা গল্প টল্প করে কাটানো হয়। বাচ্চারা আসে, বাচ্চারা খুব আনন্দ পায়, আমি দেখেছি হাতে খড়ি হয় অনেকের এখানে, তো এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন। হ্যাঁ, অনেকের হাতে খড়ি হয়, অনেকের নামে স্পেশালি পুজো দেওয়া হয় যাদের আইসিএসসি আইএসসি থাকে। তো সবাই খুব মজা করে দিনটা কাটায়। এবছর প্রায় 3 বছর পর সানা এই মুহূর্তে কলকাতায় রয়েছে, অন্যান্যবার ইংল্যান্ডে থাকে, তো এবারে কি আরেকটু স্পেশাল হয়ে গেল, তিনজন একদম সপরিবারে? হ্যাঁ, মানে একটু পুরনো মেমোরিজ, আগে তো ছোটোবেলা থাকতোই, তো অনেক দিন থাকে না, তো একটা থাকে না ভাব আসে, এইবার আছে, তো খুবই ভালো লাগছে। তো এবার দাদা আজকে কি কি খেলেন আজকে, এটা জানতে চাইব। দাদা তো একদম কার্বস খায় না, তো অনেকদিন পরে খিচুড়ি খেলো, মানে ভাত খেলো। আর রাতে কি ফুচকা টুচকাও খাবে? সেটা তো খেলে বলতে পারবো, এখনো তো খাইনি। আর মূলত আর কি কি স্পেশাল, মানে সন্ধেবেলার দিকে কি কি থাকছে? কোনো স্পেশাল কিছু নেই, একটা সিম্পল কালচারাল প্রোগ্রাম, যেটা আমাদের দীক্ষা মাঝি যারা অনেকের পরীক্ষা করে উঠতে পারে না, যারা তার ভেতরেও রিহার্সাল করে উঠতে পেরেছে, তো তাদের একটা নাচের অনুষ্ঠান আছে, আর তারপরে একটু খাওয়া দাওয়া আছে। শেষ একটা প্রশ্ন করব, সবাই করে এবং বলে না বাঙালির ভ্যালেন্টাইন ডে, এটা কোথাও গিয়ে যে প্রেমের দিন, তো একটু খুব একটা মেমোরি নেই। হ্যাঁ, খুব একটা মেমোরি নেই, কারণ এই সময় অনেক রঞ্জি ট্রফি সব চলে, তো দাদা সারা জীবনই ব্যস্ত থাকতো। বাট মনে যদি ভালোবাসা থাকে তাহলে লাইক একটা দিনের কি দরকার হয়, মানে এভরিডে ইজ এ ভ্যালেন্টাইন্স ডে, তাই না? একেবারে অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে গোটা কলকাতা একেবারে আনন্দে ফুটছে, এবং সবথেকে যেটা আনন্দ সবার থাকে সেটা হলো একেবারে যারা এই মুহূর্তে পড়াশোনা করছে বা একেবারে বলা যেতে পারে বিভিন্ন একাডেমিক্সের সঙ্গে জড়িত। सरस्वत्यै नमो नित्यं भद्रकाल्यै नमो नमः। वेदान्त विद्यास्थानेन परेवच एषां सपरिवाराय नमो सरस्वत्यै देव्यै नमः। বাচ্চাদের জন্য কিছু আয়ু মানে
একটু ওনাদের ফুল দাও, একটু অঞ্জলি দিই। পুজো সারাদিন কি করছো এবার? আমি সারাদিন বাড়িতেই সানার পুজো দেখতে এসেছি। সানা এসছে বাইরে থেকে কাল, ওর সাথে পুজো দেখতে এসছে। এটা বহুদিনের পুজো। হ্যাঁ, সানা তো 4 বছর বাইরে ছিল, প্রত্যেক বছরই এখানে অংশগ্রহণ করতো, এবার হ্যাঁ। আবার পাওয়া গেছে। হ্যাঁ। আজকে প্রোগ্রাম আছে, এই পুজোর প্রোগ্রাম, সরস্বতী পুজো, জনা স্টুডেন্টরা আছে এখানে। আর একটা স্পেশাল খাওয়া দাওয়ার এক হ্যাঁ, event থাকে। আইটেম কি কি থাকছে আজকে? আমি দেখিনি, দাদা একটা আমি এত নজর দিই না গো। আচ্ছা আমার সরস্বতী পুজোর বয়স চলে গেছে। তুমি কি আজকে খিচুড়ি খাবে? হ্যাঁ, খাবো। সাধারণ দিদি- মানুষেরা জানার ইচ্ছে যে দাদা কি আমাদের মতো সবকিছু খায় না খায়? না, সবকিছু আমি খাই না। সরস্বতী সরস্বতী- স্পেশাল হ্যাঁ, খাবো। ফুল, হ্যাঁ, ফুল খাবো। ফুল। দাদা সরস্বতী পুজো মানে গঙ্গার সকলের কাছে ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, আজকের দিনটা কি তোমার ছোটবেলার কথা মনে পড়ছে? আমার ছোটবেলায় সরস্বতী পুজো ভ্যালেন্টাইন ডে ছিল না। হ্যাঁ, আমরা মানে কনজারভেটিভ ভাবে বড় তো সব ছিল না। তরুণ প্রজন্মকে কি বলতে চাও আজকের দিনটা নিয়ে? তরুণ প্রজন্মকে কিছু বলতে হয় না, তারা নিজেদের ব্যবস্থা করবে। নমো জোরে জোরে কেউ মন্ত্র করো। নমো বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতো বা যশ্বরে কুণ্ডলীকাক্ষ সমাজ্য